আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের যেটা আমরা আসলাম ইমেল মার্কেটিং টুলসের আজকে লাস্ট ক্লাস। অলরেডি আমরা 4টা টুল শিখে ফেলেছি। নেম টু ইমেল, ইমেল এক্সট্রাক্টর, ক্লিয়ার বিট, আর ইমেল হচ্ছে গিয়ে আরেকটা কি জানছে লিড আইকিউ। ঠিক আছে, এখন লাস্ট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে apollo.io। ঠিক আছে, এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটার কোনো আপনার ফ্রি ভার্সন লিমিটেশন নেই। যেমন হচ্ছে কি ক্লিয়ার বিট বা লিড আইকিউতে যেটা ছিল যে মাসে মাত্র 50টা আপনি এরকম ভেরিফাইড ইমেল অ্যাড্রেস বের করে দিবে, ইয়ে করে দিবে। হ্যাঁ, নেম টু ইমেল, ইমেল এক্সট্রাক্টর আর apollo.io, এই তিনটার হচ্ছে গিয়ে কোনো আপনার ইয়ে নেই, রেস্ট্রিকশন নেই যে আপনি মাসে কয়বার ইউজ করতে পারবেন বা কি। আর apollo.io মানে ইউজ করার ক্ষেত্রেও অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। খালি আপনি যার জিমেল অ্যাড্রেসটা খুঁজতেছেন তার লিঙ্কডইন আইডিতে আগে যেতে হবে। লিঙ্কডইন আইডিতে যাওয়ার পর আপনাকে apollo.io তে ক্লিকও করতে হবে না, সে অটো তার লিঙ্কডইন আইডি থেকে যা ইনফরমেশন আছে সব খুঁজে বের করে দিবে। চলেন আমরা দেখি কিভাবে কি ক্লাসটা করব। সো প্রথমে হচ্ছে কি আমাদের যে রিপোর্টটা চলতেছিল, আমরা গুগল শিটটা অন করে নিই। মার্কেটিং এজেন্সি ইন ফ্লোরিডা, এই হচ্ছে গিয়ে আমাদের ইমেল মার্কেটিং রিপোর্ট, এটা থাকুক। এরপরে হচ্ছে গিয়ে আমরা যেভাবে গিয়েছিলাম মার্কেটিং এজেন্সি ইন ফ্লোরিডা, ওকে ফাইন। ওকে, তো এখান থেকে আমরা একটু অ্যাডভান্স সার্চ করে নিতে পারবো, এগুলো আপনারা অলরেডি আগেই শিখেছেন, আমরা না দেখালাম এটা। আমরা হচ্ছে যে কোনো একটা বিজনেসের মেইল অ্যাড্রেস যেটা মেইন পারপাস, সেখানে আমরা চলে আসবো। তো এটা এটার মতো থাকুক। আমরা হচ্ছে গিয়ে প্রথমে apollo.io এক্সটেনশনটা নামিয়ে নিই। তো আমরা হচ্ছে গিয়ে দেখি আমাদের ওয়েব ক্রোম স্টোরে আছে নাকি। আগে ফার্স্টে আমরা এখানে খুঁজবো, না পেলে ওই ম্যানুয়ালি না হবে। সো ওয়েব ক্রোম স্টোরে আসলাম। ওয়েব ক্রোম স্টোরে আসার পর apollo.io, আচ্ছা, একে সার্চ দিলাম। আছে এই যে ইয়েলো কালারটা, এটাই। আচ্ছা, দুইভাবেই আসে, ওকে। তারপরে হচ্ছে কি এটা আমরা কি করব, অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম। এরপরে হচ্ছে কি অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। তাহলে আশা করি apollo.io এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। ওকে, এটা আমাদের আরেকটা আইকনে নিয়ে আসতেছে, আসুক। ওকে ফাইন। সো এটা এটার মতো থাকুক। এখানে কোনো ফ্রি সাইন ইন বা সাইন আপ, সাবমিট রিকোয়েস্ট দেখি, দিয়ে দেখি কোনো সাইন আপ করতে বলে নাকি, কিছু করতে বলে নাকি। তো সব হচ্ছে গিয়ে অনলাইনে। সাইন আপ ফর ফ্রি, আচ্ছা, সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করি। কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেখি কিছু করে নাকি। সাইন আপ ফর ফ্রি, ইমেল অ্যাড্রেস দিতে গেলাম ঝামেলা, তো আই এগ্রি, কন্টিনিউ উইথ গুগল। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা চয়েস করে দিলাম। আচ্ছা, আমার অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য একটা কোড নাম্বার আসছে, আমি দিয়ে দিচ্ছি কোড নাম্বারটা। এরকম ভেরিফিকেশন আসলে আপনার মোবাইলে ইয়েস আই এম ইন দিয়ে যে কোড নাম্বারটা এখানে দিয়েছে ওইটা দিয়ে দিলেই আমার ইমেল অ্যাড্রেসটা লগ ইন হয়ে যাবে। ভেরিফাই করে নিল এটা আমারই নাকি, ভালো, এটা সেফ। আচ্ছা, এরপরে কন্টিনিউতে ক্লিক করলাম, আশা করি অ্যাড হয়ে যাবে। ওয়েলকাম টু apollo.io চলে আসছে, ওকে ফাইন। সো এটা এটার মতো থাকুক, এর আমাদের আর কোনো কাজ নেই। আমরা হচ্ছে গিয়ে যেহেতু অ্যাড করে ফেলেছি, আমরা ইয়েতে চলে আসি, আমাদের লাইভ প্রজেক্টে আসি, দেখি আজকে কার্ডটা বের করা যায়। ভালো কে আছে, ডিউ মোর 4. ডিউ নোভো, আচ্ছা, ডিউ নোভো এজেন্সি, ওকে, জি। ডি নোভো, তাদের ওয়েবসাইট, এই কোম্পানিটার বেশি অপশন নাই মনে হয়, নতুন কোম্পানি, আমরা একটু ভালো দেখে কোনো একটা কিছু নেই। এই যে 111, হ্যাঁ এটা, ওকে। আমরা হচ্ছে গিয়ে ডিনোভো ছিল, আপনি পেয়েছেন, আচ্ছা, তাহলে আমরা এটাই ইয়ে দিয়ে ট্রাই করে দিই, apollo.io, দেখি আদার ওয়েবসাইট আছে নাকি। দেখে মনে হচ্ছে গিয়ে নতুন জিনিসটা, কোথায় গেল, এই যে, হ্যাঁ আছে, ওকে ফাইন, ঠিক আছে। তো আমরা এখন যেটা করব, যে তাদের যে শুধু ওয়েবসাইট অ্যাড্রেসটা dnovoagency.com এতটুকু নিব, আগে পরে আর কোনো কিছু নিব না। এতটুকু সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর ফ্রেশ একটা জায়গায় এসে পেস্ট করব, লিখব সিইও, আগে লিখলেও হয় পরে লিখলেও হয়, পাওয়া গিয়েছে আই থিঙ্ক।
এই যে ডিনোভোর এজেন্সির লিঙ্কডইন আইডি পাওয়া গিয়েছে। আচ্ছা, আহ, আহ, হ্যাঁ, ওই যে আমি আগে লিঙ্কডইন অন করিনি তো এই জন্য হচ্ছে গিয়ে ইয়েটা নিচ্ছে। নেক্সট, সমস্যা নেই। আচ্ছা, ডিনোভো এজেন্সি, এখানে কোনো ব্যক্তি নেই। আচ্ছা, আমরা হচ্ছে কি একটু ব্যক্তি হলে ভালো হয়, এই জন্য আমার প্রথমেই মার্কেটিং এজেন্সিটা সন্দেহজনক লেগেছে। আচ্ছা, থাকুক এটা তো। দেখেন, এই যে আমি apollo.io কিন্তু চলে আসছে, ঠিক আছে। apollo.io যে মুহূর্তে আপনি কানেক্ট করে ফেলবেন, আমি কিন্তু কোথাও কোনো ক্লিক করিনি, জাস্ট লিঙ্কডইনে আসলাম, apollo.io চলে আসছে। ওকে, এখানে কোনো অ্যাড ট্যাড আছে, এগুলো আমরা কেটে দিই। এই যে তার হচ্ছে গিয়ে টু এমপ্লয়িজ, সি মোর, এখানে কোনো ওয়ার্ক ইমেল পাওয়া যায়নি। তার মানে এটার কোনো প্রবলেম আছে আমার কাছে আর কি। ওয়েবসাইটটা একটু সন্দেহজনক লেগেছিল, ঠিক আছে, যেহেতু ব্যক্তি মালিকানার ছবি নেই। ঠিক আছে, আমরা এই ওয়েবসাইটটা বাদ দিই, আমরা অন্য কিছু ট্রাই করি। ঠিক আছে, দেখি এখান থেকে নিচে নামি, গ্রোসেপশন, গ্রোসেপশন। আচ্ছা, গ্রোসেপশনের ওয়েবসাইটে আসি। হ্যাঁ, গ্রোসেপশনের ওয়েবসাইট তো আছে। তাহলে আমরা হচ্ছে গিয়ে সিলেক্ট করি, সিলেক্ট করে হচ্ছে গিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করি। কপি করার পর একটা ফ্রেশ জায়গায় আসি, ফ্রেশ জায়গায় এসে আগেও লিখতে পারি সিইও লিখে পেস্ট করি। এক্সটেনশনটা আমরা পিন করে ফেলি, সবচেয়ে ভালো হয়, তাহলে এটা সবসময় দেখাবে। ওকে, ফাইন। ওকে, গো সেকশন, কি নাম, পার্ট প্যাটেল। আচ্ছা, ওকে ফাইন, পার্ট প্যাটেল। হ্যাঁ, পার্ট প্যাটেল। এখন apollo.io যদি সব ঠিকঠাক থাকে এখানে চলে আসার কথা অটোমেটিক্যালি, আমরা একটু অপেক্ষা করি। এই যে উকি মেরেছে, আর এই যে এবং চলে আসছে। আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে আমরা আপাতত এটা কি স্কিপ। আচ্ছা আচ্ছা, অ্যাক্সেস টু ইমেল অ্যাড্রেস ক্লিক করি। ভেরিফাই বিজনেস দিছে কোনো, ভেরিফাইং করতেছে, ভেরিফাইং বিজনেসটা ভেরিফাইং করে দেখতেছে। ও না, এটা এখনো ভেরিফাইং করতেছে। আচ্ছা, টাইম নিবে, ভেরিফাইং করুক। এটা সবচেয়ে বড় সুবিধা, এটা একদম ভ্যালিড ভেরিফাইড ইমেল অ্যাড্রেস দেয়, আপনারা কোথা থেকে চেক করতে হবে না। ঠিক আছে, এত সময় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার কোনো ইয়ে কাটবে না। আচ্ছা, ভেরিফাইং, নেটের প্রবলেমের জন্য মনে হয় এত লেট হচ্ছে, এত তো লেট হওয়ার কথা না, সে মেইল অ্যাড্রেস খুঁজে বের করে দেয়। আচ্ছা, না ওটা তো গত দিনই শিখেছি, আমরা অন্য একটা দিয়ে ট্রাই করি, সমস্যা নেই। হয়তো পার্ট প্যাটেলেটরটা সে ভেরিফাই করতে পারতেছে না। আমরা হচ্ছে কি এই যে স্যাভেজ কতদিন আমরা খুঁজেছিলাম না, এটা দেখি, এটা দিয়ে আমরা বের করতে পারি নাকি। তো এটার হচ্ছে ওয়েবসাইটটা আগে নিই। আচ্ছা আচ্ছা, তো স্যাভেজ তো অনেক বড়, আমরা হচ্ছে গিয়ে জাস্ট স্যাভেজ গ্লোবাল মার্কেটিং ডট কম যে অংশটুকু আছে, স্যাভেজ গ্লোবাল মার্কেটিং ডট কম, এতটুকু নিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করি। কপি করার পর হচ্ছে গিয়ে সিইও লিখে পেস্ট করি। ক্রিস্টোফার স্যাভেজ, দেখি তার apollo.io খুঁজে বের করে নাকি। আমরা একটু ওয়েট করে দেখি। এই যে আসছে সে। আচ্ছা, অ্যাক্সেস ইমেল অ্যাড্রেস, নো ইমেল। আচ্ছা, এটাও সে খুঁজে পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, হয়তো হচ্ছে কি এটা কাজ করতেছে না। ঠিক আছে, আমরা হচ্ছে কি সব এই জন্যই তো একাধিক এক্সটেনশন, বুঝছেন। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে দেখি একটা একটা করে, কোনটা এখানে আছে। আচ্ছা আচ্ছা, নিচে নামি, স্যাভেজ গ্লোবাল মার্কেটিং। আচ্ছা, তারপরে হচ্ছে কি স্ট্যান্ড আউট। আচ্ছা, স্ট্যান্ড আউটে আসি। আজকে হয়তো অ্যাপোলোর কাজ করতে মন চাচ্ছে না। আচ্ছা, নর্মালি অ্যাপোলো খুব তাড়াতাড়ি খুঁজে বের করে দেয়। আচ্ছা, ঠিক আছে, আজকে সে শুধু ভেরিফাই করতেছে। আচ্ছা, যাই হোক, কন্ট্রোল সি দিয়ে কপি করি, আপনার বাসায় আসবে, অনেক সময় হয় এরকম। এখানে আসে না, বাসায় আসে, কারণ আমি তো হচ্ছে গিয়ে এক জিমেল আইডি দিয়ে অনেক ক্লাস, অনেক স্টুডেন্টকে ক্লাস দেখাই, অনেক সময় আসে না এরকম। তো এটা কে, জুলিয়ানা নো। আচ্ছা, দেখি জুলি ম্যামেরটা আসে নাকি। আচ্ছা, দেখি apollo.io খুঁজতেছে, খুঁজুক। আচ্ছা, অ্যাক্সেস ইমেল অ্যাড্রেস,
এই যে পাওয়া গিয়েছে। ওকে, তো আমরা ফাইনালি এনাদেরটাই খুঁজবে, ঠিক আছে, যাই হোক সবারটা খুঁজবে না। যাই হোক, আচ্ছা, আমাদের পাওয়া দিয়ে কথা, ঠিক আছে, যাই হোক, তো জুলিয়ানানোর জায়গায় থাকুক। আমরা যেহেতু পেয়েছি, আমরা হচ্ছে গিয়ে তার কাজটা কমপ্লিট করে ফেলি, ঠিক আছে। ফোর, আচ্ছা, তারপরে হচ্ছে মিস জুলিয়ানানোর কোম্পানি নেম। আচ্ছা, এটা হচ্ছে কি স্ট্যান্ড আউট কোম্পানি। হ্যাঁ, তাহলে এটার নামটা অনেক বড় নাম, অনেক বড় নাম। আচ্ছা, মার্কেটিং এন্ড কনসালটেশন, এতটুকুই, ওইটা আবার ওই অ্যাট দ্য রেট হয়ে গেছে। হ্যাঁ, এটা জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর এখানে এসে হচ্ছে গিয়ে পেস্ট করে ফেলবো। আচ্ছা, এভাবে করতে গেলে ওই যে পুরাটা বড় আসে, তো আমরা হচ্ছে পেস্ট স্পেশাল থেকে ভিউজ অনলিটা নিয়ে নিব, তাহলে হচ্ছে গিয়ে ছোটটা আসবে। হয়ে গেল, আবার দেই ভিউজ। ওকে, আর এখান থেকে র্যাপ টেক্সট, এটা আমরা হচ্ছে মিডল করে দিও, তাহলে জিনিসটা সুন্দর দেখায়। ওকে, দেখি তার পুরা নাম কি। এনার এনার নাম হচ্ছে গিয়ে জুলিয়ানো, এতটুকুই। আচ্ছা, এখানে যদিও অনেক বড় লেখা আছে, যে জুলি নো ক্যালোরিন কি কি জানি লেখা আছে, যাই হোক থাকুক, জুলিয়ানো, ছোট্ট নামটাই সুন্দর, এটাই দিই, সমস্যা নেই। পেস্ট স্পেশাল ভিউ অনলি দিয়ে দিলাম, নাম চলে আসলো। আচ্ছা, সে এখানে কি করে, সে হচ্ছে গিয়ে এখানকার ফাউন্ডার। ফাউন্ডার তো ফাউন্ডার, তাহলে আর কোনো কিছু কাহিনী নেই। তাহলে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে কপি করি। কপি করার পর এখানে এসে হচ্ছে গিয়ে পেস্ট করে ফেলি। আচ্ছা, ফাইন। এরপর তার ওয়েবসাইট অ্যাড্রেসটা অনেক বড় ওয়েবসাইট অ্যাড্রেস, আমরা জাস্ট রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস করে ফেলি। কপি লিঙ্ক অ্যাড্রেস করার পর এখানে এসে হচ্ছে গিয়ে পেস্ট করে ফেলি, ঠিক আছে। পেস্ট থেকে ভিউজ অনলি দিয়ে দিই। আচ্ছা, ওকে, ফাইন। এরপরে হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে কি লাগবে, লিঙ্কডইন আইডিটা। তাহলে হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে জুলিয়ানানোর লিঙ্কডইন, আমরা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলি। কপি করার পর গুগল শিটে এসে পেস্ট করে ফেলবো। আচ্ছা, আচ্ছা, তাহলে পেস্ট স্পেশাল, তারপরে হচ্ছে গিয়ে ভিউজ, আর এরপরে ইমেল অ্যাড্রেস আমাদেরকে বের করে দিয়েছে। এখানে কপি করার অপশন আছে মেবি, এই যে কপি ইমেল, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কপি ইমেল করে ফেললাম। কপি ইমেল করার পর অ্যাপোলোটা যদি ঠিক মতো ইয়ে করতে পারেন, আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। পেস্ট করে ফেললাম। আর হচ্ছে গিয়ে ওই যে ইয়ে করতে হবে, স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে আমাদের যে লাইট শট, যে নীল পাতাটা কোথায় গেল, এই যে এখানে আছে, ঠিক আছে। তো আমরা এখানে জুলিয়ানানো নাম আর ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিলাম। নেওয়ার পর একটু বক্স করে দিব, যে তার যে মেইল অ্যাড্রেসের ঘরটা, সেটা আমরা জাস্ট বক্স করে দিব। আর হচ্ছে গিয়ে অ্যারো চিহ্নটা আমি একটু অন্য কালার ইউজ করি, আমি একটু অ্যারো চিহ্নটা এই কালার দিয়ে দেব। হ্যাঁ, অ্যারো চিহ্ন দিয়ে বুঝাবো যে এটা যে জুলিয়ানা নোরিজে আর কি। এরপর এটাতে ক্লিক করার মাধ্যমে আমরা এটার একটা লিঙ্ক তৈরি করে ফেলবো। লিঙ্ক তৈরির পর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে আমাদের স্ক্রিনশট চলে আসলো, সব ঠিক আছে। আমরা জাস্ট স্ক্রিনশটের লিঙ্কটা কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলবো। কপি করার পর এখানে এসে হচ্ছে গিয়ে পেস্ট করে ফেলবো, পেস্ট স্পেশাল থেকে ভিউজ অনলি। ওকে, ফাইন। তাহলে জুলিয়ানানো কমপ্লিট। চারটা খারাপ দেখায়, আরেকটা বের করি, পাঁচটা কমপ্লিট করি, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে গিয়ে যেগুলো যেগুলো আমাদের দরকার নেই আমরা একটু কেটে ফেলবো, ঠিক আছে। যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা আসবো। apollo.io ইউজ করার একটাই শর্ত, যে আপনি যারটা বের করবেন তা আগের থেকে লিঙ্কডইন, আগের গুলো থেকেই আমরা আগে লিঙ্কডইনে যেতাম, নাম দেখতাম, এই করতাম। apollo.io হচ্ছে কি যারটা বের করবেন তার লিঙ্কডইনে যাবেন, সাথে সাথে সে বের করে ফেলবে, ঠিক আছে। দেখি অ্যাপোলো আর কার্ডটা বের করতে পারেনি, অ্যাট্রাকটিভ গ্লোবাল মিডিয়া। আচ্ছা, ফাইন, দেখি কার্ডটা বের করতে পারেনি। তো তাদের হচ্ছে কি এই হচ্ছে তাদের মেইল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে www.aggressive.com, অ্যাট্রাকশন গ্লোবাল মিডিয়া সংক্ষেপে লেখে তারা। আচ্ছা, এটাই তাদের ওয়েবসাইট অ্যাড্রেস। ওকে, এরপরে হচ্ছে গিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করব। তারপরে হচ্ছে লিখবো সিইও, লিখে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, লিখে এন্টার দিব। ওকে, ফাইন। তাহলে হচ্ছে গিয়ে ম্যানুয়াল সুয়ারেজ। আচ্ছা, হ্যাঁ, উরুগুয়ের প্লেয়ারের নাম। আচ্ছা, হ্যাঁ, দেখতেও যাই হোক, ঠিক আছে। তো দেখি apollo.io সাহেব কিছু বের করে নাকি, এনারটা বের করে নাকি। আচ্ছা, তো হচ্ছে কি অ্যাক্সেস ইমেল অ্যাড্রেস দিয়ে দেখলাম, হ্যাঁ, তারটাও খুঁজে পাওয়া গিয়েছে। ওকে, ফাইন, ঠিক আছে। সব সেলিব্রিটিদেরটা বের করবে, জুলিয়ানানো, তারপর সুয়ারেজ। ওকে, ফাইন, সমস্যা নেই, সবকিছু পাওয়া গেল। এখন হচ্ছে গিয়ে আমরা কাজগুলো শেষ করে ফেলি। তাহলে হচ্ছে গিয়ে অ্যাটেনশন গ্লোবাল মিডিয়া আমরা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করি।
আচ্ছা, কোম্পানি নেম এখানে হচ্ছে গিয়ে পেস্ট্রি স্পেশাল থেকে ভিউজ অনলি দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে তাদের হচ্ছে কি লাগবে, ইয়ের নামটা, ডিসিশন মেকারের নামটা। তো কোম্পানি তাদের ডিসিশন ম্যানুয়াল সুয়ারেজ। ওকে ফাইন, কন্ট্রোল সি দিয়ে কপি করি। এরপরে হচ্ছে গিয়ে তার নামটা হচ্ছে এখান থেকে পেস্ট করে ফেলি। সে কি হিসেবে আছে, সে হচ্ছে গিয়ে মেবি ওনারই দেখেছিলাম, হ্যাঁ ওনার তো ওনারই হচ্ছে গিয়ে রাইট ক্লিক করে হচ্ছে কপি করি। কপি করার পর হচ্ছে গিয়ে এখান থেকে পেস্ট করে ফেলি, পেস্ট স্পেশাল ভিউজ অনলি। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে তার ওয়েবসাইটটা, এই যে তার ওয়েবসাইটের এতটুকু অংশটা হচ্ছে গিয়ে কপি করে ফেলি। তারপরে হচ্ছে গিয়ে এটা আমার এখান থেকে হচ্ছে পেস্ট স্পেশালতে ভিউজ অনলি থেকে পেস্ট করে ফেলি। এরপরে হচ্ছে তার লিঙ্কডইন আইডিটা কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলি। এরপরে হচ্ছে কি তার লিঙ্কডইন আইডিটা এখান থেকে পেস্ট করে ফেলি। আচ্ছা, ওকে, লিঙ্কডইন আইডিটা একটু বড়, আমরা একটু ঘরটা বড় করে দিই। ইমেল অ্যাড্রেস apollo.io আমাদেরকে খুঁজে বের করে দিয়েছে, আমরা জাস্ট এটা কপি করে ফেলি। কপি করার পর এটা হচ্ছে কি ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে ফেলি। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে গিয়ে তাদের হচ্ছে স্ক্রিনশটটা ইমেল অ্যাড্রেসের। তো হচ্ছে গিয়ে আমরা আবারও চলে আসবো লাইট শট। এরপরে হচ্ছে গিয়ে আমরা এই পুরোটা জুড়ে নিব। নেওয়ার পর আমরা হচ্ছে গিয়ে বক্সের জন্য একটা ডিপ কালার, বক্সের জন্য আমার ডিপ কালার ভালো লাগে, আর অ্যারোগুলোর জন্য একটু হালকা কালার ইউজ করে থাকি। তো হচ্ছে গিয়ে বক্সটা হচ্ছে গিয়ে আমরা এটা একটু এভাবে নিয়ে নিই। আচ্ছা, আর হচ্ছে গিয়ে অ্যারো চিহ্নটা অন্য একটা কালার দিয়ে দিই, জাস্ট এটা দিই। এরপরে হচ্ছে এটা দিয়ে, এটা যে ম্যানুয়াল স্টোরেজ দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে আইক্লাউডের মাধ্যমে হচ্ছে গিয়ে একটা স্ক্রিনশটের লিঙ্ক তৈরি করে ফেলবো। ওপেন করে দেখি। আচ্ছা, আপনাদের কাছে মনে হচ্ছে এটা কোনো জিনিস হলো, জাস্ট একটা এক্সটেনশন আনলাম আর মেল খুঁজে বের করলাম, কিন্তু এই এক্সটেনশন গুলা নিয়ে রিসার্চ করতে আমার প্রায় হচ্ছে 6 মাস 1 বছর লেগেছে। আপনাদেরকে আমি খুব ইজি ভাবে দেখিয়ে দিয়েছি হাস্যরসের তোমাদের মধ্যে, কিন্তু এটাকে প্রপারলি হচ্ছে গিয়ে লগ ইন করানো, সাইন আপ করানো, এগুলো নিয়ে মিনিমাম আমাকে 6 থেকে 8 মাস এটা রিসার্চ করতে হয়েছে যে কিভাবে ইজিলি লগ ইন করে ফেলা যায়। এই এক apollo.io বা এই যে গত ক্লাসের লিড আইকিউ, ঠিক আছে, এটা যদি একটু একটা জায়গায় উল্টাপাল্টা করেন সাইন আপ করতে, যে আপনি সারা জীবন এটাকে টিপ দিতে থাকলেও এটা আসবে না, এটা মেল অ্যাড্রেস বের করবে না, ঠিক আছে। তো আমি হচ্ছে গিয়ে রিসার্চ করে 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 ইজি ওয়েটা বের করে ফেলেছি, এখন মনে হচ্ছে খুব ইজি, জাস্ট দিচ্ছি আমি, জিনিসগুলো এত ইজি ছিল না, ঠিক আছে। ওকে ফাইন। জি, তাহলে আমরা স্ক্রিনশটটা বাকি ছিল, আমরা স্ক্রিনশটের লিঙ্কটা হচ্ছে গিয়ে এখান থেকে কপি করে ফেলি। কপি করে ফেলার পর এখানে এসে হচ্ছে গিয়ে এখান থেকে এসে পেস্ট স্পেশাল পেজ ভিউজ অনলি দিয়ে দিলাম। আচ্ছা, রিপোর্ট আমাদের মোটামুটি ডান শেষ। যত ধরনের ইমেল মার্কেটিং টুলস ছিল দেখিয়েছি। আপনারা যদি ডাটা এন্ট্রি কোর্সে ভর্তি হন তাহলে এখানে তো মাত্র 2টা এক্সটেনশন দেখতেছেন, আপনার এই পুরো উপরে ট্যাব ভরে যাবে, প্রায় হচ্ছে 20 থেকে 25টা এক্সটেনশন, সব মেইল অ্যাড্রেস বের করার জন্য। তো যদি এই কাজটা করে আপনাদের মজা লাগে অবশ্যই ডাটা এন্ট্রি কোর্সে ভর্তি হবেন। ডাটা এন্ট্রি কোর্সটা পুরাটাই হচ্ছে গিয়ে এসব খোঁজাখুঁজি করা, মেইল খুঁজো, ফোন নাম্বার খুঁজো, এই খুঁজো সেই খুঁজো, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি জিনিস, আমাদের রিপোর্ট কমপ্লিট। এখন ক্লায়েন্টকে সেন্ড করার পালা। কিভাবে ক্লায়েন্টকে সেন্ড করব, ক্লায়েন্টকে এরকম হচ্ছে গিয়ে আনপ্রিপেয়ার্ড অবস্থায় সেন্ড করব না, একটু গুছাতে হবে জিনিসগুলো। সো গুছানোর জন্য প্রথমে আমরা রিপোর্টটা পুরাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্রথমে আমরা এটাকে বর্ডার করে দিব দেখতে সৌন্দর্যের জন্য, কারণ ক্লায়েন্ট এটা প্রিন্ট করে পড়বে, পড়বে। আমরা যে গুগল শিটে পিছনে ঘরগুলো দেখতেছি, যখন এই কাগজটা প্রিন্ট আউট হবে ঘরগুলো থাকবে না, সো এই জন্য আমরা বর্ডার করে দিব। আর আমাদের যে ফ্রন্ট কালারটা রয়েছে এটা আমরা একটু ভালো একটা কোনো ফিল কালার দিয়ে দেওয়ার চেষ্টা করি, একটু ফর্মাল টাইপের, একটু হালকার মধ্যে, হ্যাঁ। আর হচ্ছে কি ফ্রন্ট সাইজটা আরেকটু বড় করে দিতে পারি। ওকে ফাইন, ডিসিশন মেকার নিয়ে ও, ঠিক আছে, মাচ বেটার লাগছে। এখন হচ্ছে গিয়ে যে জিনিসটা করতে হবে, ক্লায়েন্টকে রিপোর্টটা মেইল করা কিভাবে করবে। সো গুগল শিটে একটা মানে কিছু এক্সট্রা ফিচার্স আছে যেগুলো নর্মাল এক্সেল শিটের মধ্যে নেই, আমরা যে মাইক্রোসফট এক্সেল অফলাইন ভার্সন করি, সেটা হচ্ছে কি শেয়ার করার অপশনটা, ঠিক আছে। এখানে অনেক কাজ আছে, আমরা যে শেয়ারে ক্লিক করি, শেয়ারে ক্লিক করার পর ক্লায়েন্ট তার মেইল অ্যাড্রেস দিয়ে দিবে। তো তার ক্লায়েন্টের মেইল অ্যাড্রেসটা এখানে হচ্ছে গিয়ে টাইপ করতে হবে, ধরলাম এটা ক্লায়েন্টের মেইল অ্যাড্রেস, ঠিক আছে, দিলাম। এখন ক্লায়েন্টকে আমি কতটুকু অ্যাক্সেস দিব, ঠিক আছে। তো ক্লায়েন্টকে এখানে 3 ধরনের অ্যাক্সেস দেওয়া যায়। এখানে যদি আমি ভিউয়ারে ক্লিক করি তাহলে হচ্ছে গিয়ে ক্লায়েন্ট শুধু রিপোর্টটা দেখতে পারবে, এটার মধ্যে কোনো এডিট বা চেঞ্জ করতে পারবে না। যদি আমি কমেন্টর দিয়ে রাখি, ক্লায়েন্টের যে জায়গাগুলো মনে হয়েছে ঠিক করা দরকার শুধু কমেন্ট করতে পারবে, কিছু করতে পারবে না।
আর যদি এডিটর হিসেবে রাখি তাহলে ক্লায়েন্ট আমার এই রিপোর্ট পুরাই চেঞ্জ করে ফেলতে পারে, পুরো ফুল অ্যাক্সেস পেয়ে যায়। তো আমরা যারা ফ্রিল্যান্সিং যারা অনেক বছর ধরে করতেছি, আমরা এডিটরও দিই না, আবার একবারে ভিউয়ারও দিই না, মাঝামাঝি পর্যায়ে থেকে যে কমেন্টও, ঠিক আছে ভাই তোমার যদি কোনো জায়গায় প্রবলেম হয় তুমি এখানে কমেন্ট করে দেন দাও, ঠিক আছে, না যে কোনো একটা জায়গায়। সো আমি হচ্ছে কি এখানে কমেন্টার হিসেবে অ্যাক্সেস দিয়ে দিলাম, ওকে ফাইন। এরপরে মেইলের বডিতে খুব প্রফেশনাল ওয়েতে লিখতে হবে যে ডিয়ার হায়ারিং ম্যানেজার, এটা মনে রাখবেন, ঠিক আছে, কারণ ক্লায়েন্টের নাম বা হচ্ছে কি অনেকে মাইন্ড করে, ঠিক আছে, কারণ অনেকে অনেক প্রফেশনাল লেভেলের বড় বড় কোম্পানির কাজ দেয়, তো ডিয়ার এই ডিয়ার সেই লিখলে ওরা মনে করে পার্সোনাল লেটার মতো, একটু প্রফেশনাল ওয়েতে লিখতে হয়। সো ডিয়ার হায়ারিং ম্যানেজার, এটা হচ্ছে কি কর্পোরেট ভাষা, ওকে, corporate language. The dear hiring manager, the attached file is about email marketing report on, একটু ইনভাইটেড কমার মধ্যে মানে নামটা লাগতে হবে, মার্কেটিং ফ্লোরিডা এজেন্সি। আপনি কিভাবে মেইলের বডিতে মেসেজ লিখতেছেন, কভার লেটার লিখতেছেন, এটা অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছু আপনার কাজ পাওয়ার উপর নির্ভর করে। আপনি যদি ফর্মাল একটা কভার লেটার না লিখতে পারেন, ক্লায়েন্টের মেল খুলেও দেখবে না, ঠিক আছে, এগুলো প্রফেশনাল ওয়েতে থাকতে হবে, ঠিক আছে। সো ইফ ইউ হ্যাভ এনি, এটাকে বলি আমরা হচ্ছে কি যে তার যদি কোনো, ইফ ইউ হ্যাভ এনি suggestions or সাজেশন বানটা আমরা ঠিক করে ফেলি, changes in the report please let me know, লাস্টে লিখে দিতে হবে থ্যাংক ইউ। এরপরে হচ্ছে গিয়ে সেন্ডে ক্লিক করবেন, তাহলে হচ্ছে গিয়ে চলে যাবে, বোঝা গিয়েছে সবকিছু। এখানে আরেকটা কাজ করতে হবে, এই কাজ করার আগে আমি যদি একটু ব্যাকে যাই, যখনই আমি ক্লায়েন্টের মেইল অ্যাড্রেসটা দিব, এই যে এই জিনিসটা কি রেস্ট্রিক্টেড হয়ে রয়েছে, ঠিক আছে, এখন আমি যদি রেস্ট্রিক্টেড অবস্থায় মেলটা দিয়ে দেই, ক্লায়েন্ট মেল পাওয়ার পরই ফাইল ওপেন করতে পারবেন, আমার কাছে রিকোয়েস্ট আসবে এক্সেস দেওয়ার জন্য, আমি এক্সেস দিলে তারপর সে মেল খুলতে পারবে, কমেন্টর হিসেবে দেখতে পারবে। কিন্তু আমি যদি এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিই, তাহলে সে হচ্ছে গিয়ে মেল পাওয়ার সাথে সাথে ফাইল খুলতে পারবে, কমেন্ট যা করার করতে পারবে। সো এটা আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিই আর ভিউয়ার হিসেবে রাখি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে যদি ক্লায়েন্ট চায় মেইলে রিপোর্ট পাঠাতে। এখন অনেক ক্লায়েন্ট হয় যে না আমি এত মেইল টেল পারি না, আমাকে ফাইবারের মেসেঞ্জারে পাঠিয়ে দাও বা আপওয়ার্কে মেসেঞ্জারে পাঠিয়ে দাও, হ্যাঁ একটু মেসেঞ্জার কমফোর্ট করে। এখন মেসেঞ্জারে তো আপনি এই গুগল শিটসের এইভাবে লিঙ্ক দিতে পারবেন না, তো কি করা যায়, এই যে আপনি কাজটা যে করলেন এই কাজের একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে এখানে, ঠিক আছে। তো যখন আপনার ক্লায়েন্ট এরকম মেসেঞ্জারে কাজের প্রমাণ চাবে বা আপনার পোর্টফোলিও দেখতে চাবে, এই জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগে কখন, যখন হচ্ছে ক্লায়েন্ট আপনার এক্সপিরিয়েন্স জানতে চায়। ক্লায়েন্ট নক দেওয়ার পরেই জিজ্ঞেস করে যে তুমি কি আগে কোনো মার্কেটিং, হ্যাভ ইউ ডান এনি ইমেল মার্কেটিং রিপোর্টস বিফোর, তখন আপনি এটা প্রমাণ একদম স্ক্রিনশট কিছু না, একদম পুরো লাইভ প্রজেক্টটাই, স্ক্রিনশট তো আর পুরোটা অত সুন্দরভাবে দেখা যায় না। তখন যখনই সে কোয়েশ্চেনটা করবে, আপনি যে কোনো আপনার ইমেল মার্কেটিং যেটা মোটামুটি কমপ্লিট রয়েছে, 50টা 100টা মেল অ্যাড্রেস খোঁজা রয়েছে, সেটার এই যে শেয়ার অপশনে এসে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করার পরে যে কপি লিঙ্ক, এই অপশনটায় ক্লিক করে ক্লায়েন্টের হচ্ছে গিয়ে ফাইবার বা আপওয়ার্কের আমি মেসেঞ্জার কোথায় দেয় যখন মার্কেট প্লেস হবে দেখিয়ে দিব, সেই মেসেঞ্জারে এই লিঙ্কটা কি করবেন, পেস্ট করে দিবেন, পেস্ট করে সেন্ড বা আমরা যেটা বলি এন্টার করে দিবেন, তাহলে এই লিঙ্কটা যখনই ক্লিক করবে আমার রিপোর্টটা হাজির হয়ে যাবে ক্লায়েন্টের সামনে। বুঝতে পেরেছেন? সো এই হচ্ছে কি দুইটা ওয়েতে ক্লায়েন্টকে হচ্ছে রিপোর্ট পাঠানোর নিয়ম। সো আজকের ক্লাস মোটামুটি এতটুকুই ইমেল মার্কেটিং এর। সো মোটামুটি যেহেতু 5টা টুলস শিখলেন, আশা করি আপনারা 100টা ইমেল অ্যাড্রেস খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে। নেক্সট ক্লাস হবে গিয়ে যে আমরা যে ইমেল অ্যাড্রেসগুলো খুললাম সবই ভেরিফাইড, সব হচ্ছে ছবি টবি ম্যাচ সবই ঠিক আছে। এরপরেও কিছু কিছু ক্লায়েন্ট থাকে যারা হচ্ছে গিয়ে আপনার অর্ধেক কাজ কমপ্লিট করে দেয়, বাকি অর্ধেক কাজ আপনাকে করতে দেয়। এই ধরনের কাজও মার্কেট প্লেসে অনেক রয়েছে, ঠিক আছে। এটাকে বলে হচ্ছে গিয়ে পোস্ট কমপ্লিশন জব।
একটাকে বলে প্রি কমপ্লিশন জব, একটাকে বলে পোস্ট কমপ্লিশন জব। আমরা যেটা করলাম একদম প্রি কমপ্লিশন, কিছুই ছিল না, একদম রিপোর্ট বানালাম। ওই কাজগুলো কেমন হবে, ক্লায়েন্ট আপনাকে একটা গুগল শিট শেয়ার করবে এডিটর হিসেবে, যেখানে 100টা মেল অ্যাড্রেস অলরেডি সে বানিয়ে রেখেছে এই আপনারই মতো কোনো ফ্রিল্যান্সারকে দিয়ে। কিন্তু তাকে হয়তো বেশি টাকা দিতে হবে ওই ফ্রিল্যান্সারকে, এই ভয়ে তাকে দিয়ে ভেরিফাই করেনি। তা আপনাকে কি গুগল শিট দিয়ে দিবে, আপনাকে বলবে এই ইমেল অ্যাড্রেসগুলো ভেরিফাই করে দাও, ঠিক আছে? তো নেক্সট দিন আমরা শিখবো কিভাবে ইমেল ভেরিফিকেশন গুলো করতে হয়। আজকের ক্লাসে এতটুকুই, থ্যাংক ইউ।